এই কি ব্যাপার, পুজোর মাত্র 1 মাস মতন বাকি, তুমি এখনো আমাকে শপিং করিয়ে দিচ্ছ না? শপিং করিয়ে দেবে না নাকি? মানে কি মিথ্যুক তুমি? তোমাকে এই যে মাত্র সেদিন গত বছর পুজোতে এত কিছু শপিং করিয়ে দিলাম, একটা শাড়ি, আর তুমি বলছো শপিং করিয়ে দেইনি। হ্যাঁ, সেটা ঠিক, গত বছর আমাকে শপিং করিয়ে দিয়েছিলে। এত সেই শাড়িটাই পরবে এবার? সেই শাড়িটাই তো পরতে পারোনি, তার আগে পুজো শেষ হয়ে গেছে। গত বছরের পুরনো শাড়িটা আমি এবছরও পুজোতে পরে ঘুরবো না? ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত ওই শাড়িটা পরেছো, তাতেই পুরনো হয়ে গেছে। ওটা পরে যে পুজোতে ঘুরেছি, লোকে আমাকে দেখেনি? লোকজনের খেয়ে দিয়ে কাজ নেই, লোকজন মনে রেখে দেবে যে পাপাইয়ের বউ দীপালি গত বছর এই শাড়িটা পরেই ঘুরেছে। হ্যাঁ, ওই শাড়ি পরে ছবি উঠে একটা ফেসবুকে আপলোডও করেছি আমি, লোকে দেখেছে। আর ওটা পরে আমি এবছরও ঘুরবো পুজোতে, না? তো তোমাকে পাকামো করে কে ছবি তুলতে বলেছিল ওই শাড়ি পরে? আর ছবি তুলেছিলে ফেসবুকে আবার আপলোড করার কোনো দরকার ছিল? আর লোকজন কি পুজোর ভিড়ে হাতে ফেসবুক নিয়ে বেরোবে যে দীপালি গত বছর যেই শাড়িটা পরে ফেসবুকে ছবি দিয়েছিল, দেখি তো ওই শাড়িটা পরেই পুজোতে ঘুরতে বেরিয়েছে নাকি? হ্যাঁ, ঠিক আছে, তুমি একটা কাজ করো, ফেসবুক থেকে ছবিটা ডিলিট করে দাও, শাড়িটা নতুন হয়ে যাবে। নতুন হয়ে যাবে, কোনো প্রমাণই থাকবে না যে তুমি গত বছর ওই শাড়িটাই পরে পুজো ঘুরেছিলে। করে দাও। তার মানে তুমি এবছর পুজোতে আমাকে শপিং করিয়ে দেবে না, তাই তো? আমি কি না করেছি একবারও যে শপিং আমি করিয়ে দেবো না? না করেছি একবারও? এই যে আসছে চৈত্র সেলে দারুণ শপিং করিয়ে দেবো। চৈত্র সেলে? চৈত্র সেলে ভালো ডিসকাউন্ট পাওয়া যায়, তোমার যত খুশি একটা শাড়ি কিনে নিও তুমি। চৈত্র সেল পুজোর পরে? পুজোর পরে শাড়ি কিনে কি করবো? তো দুর্গাপূজা কি এবছরই শেষ? হ্যাঁ, চৈত্র সেলের পরে কি দুর্গাপূজা আসবে না? হ্যাঁ, তখন সবাইকে বলতে পারবে যে পুজোর কত আগে তোমার শপিং হয়ে গেছে, বলতে পারবে সবাইকে।